ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাকের রায়ের বৈধতা ও শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দুপুরে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের সাজা বাতিলের আপিলের শুনানি শুরু হচ্ছে আজ। এসব নিয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, ইশরাক ইস্যুতে রিটের আদেশের আগে আর কোনো শুনানি হবে কিনা জানাবেন। নাফি, বিএনপি নেতা ইশরাক 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের কারচুপি, অনিয়ম এবং নানান ধরনের ভোটের যে বৈধতা সেটি নিয়ে তিনি একটি মামলা করেছিলেন সে বছরের 30শে মার্চ। সেই মামলাটি দীর্ঘদিন শুনানি চলছিল নির্বাচনী ট্রাইব্যুনালে, সেই মামলা ছিল। পরবর্তীতে 5 আগস্টে, গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি এই মামলাটি আবার শুনানির জন্য আদালতে নিয়ে আসেন, ট্রাইব্যুনালে নিয়ে আসেন, কিন্তু তিনি সেখানে কিছু পরিবর্তন এনেছেন। তিনি মামলার যেই ধরন ছিল তার অভিযোগ সেটি পরিবর্তন করে তিনি নিজে মেয়র হওয়ার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে শুরুতে যে মামলা করেছিলেন সেই মামলার সাক্ষীর তালিকা তিনি বদলে ফেলেছেন এবং তার স্বাক্ষর যে জাল সেটিও অভিযোগ করা হয়েছে। এই অভিযোগগুলো নিয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে 13 মে। সেই রিটের উপর 2 দফা শুনানি হয়েছে। আজকে আদেশের জন্য হাইকোর্ট দিন ঠিক করে রেখেছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে 2 দিন শুনানি হয়েছে। শুনানি শেষে আজকের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকালকে আদেশের জন্য দিন ধার্য করা ছিল, কিন্তু গতকালকে বিএনপির যে আইনজীবী যারা রয়েছেন ইশরাকের পক্ষে তারা শুনানি করেছেন, দীর্ঘ সময় রাষ্ট্রপক্ষ শুনানি করেছেন এবং যিনি রিট করেছেন সেই রিটকারীর পক্ষে আইনজীবী শুনানি করেছেন। আজকে যদি নতুন করে আইনজীবীদের কোনো ধরনের শুনানির না থাকে, অর্থাৎ তাদের কোনো আইনি যুক্তিতর্ক না থাকে, তাহলে আদেশ দিবেন হাইকোর্ট। এইভাবেই কালকে এটি শেষ করা হয়েছে। যদি কোনো পক্ষ তাদের কোনো নতুন করে কোনো আইনি যুক্তি তুলে ধরতে চান সেটি আদালত শুনবেন, সেক্ষেত্রে বাড়তি আরও শুনানি হতে পারে। তবে আজকে ইশরাকের যে মেয়র পদের বৈধতা এবং তাকে শপথ না পড়ানোর বিষয় যে রিটটি করা হয়েছে সেই রিটের বিষয়ে একটি আদেশ আসতে পারে বলে আমরা ধারণা করছি, কারণ 2 কার্য দিবসে শুনানি হয়েছে। এটি গতকালকে আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু 3 পক্ষের শুনানির কারণে এটি আজকে আদেশের জন্য রাখা হয়েছে। এখানে মূল বক্তব্য হচ্ছে ইশরাকের পক্ষের আইনজীবীরা বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা যায় না এবং যিনি রিট করেছেন তার আইনগত ভিত্তি নেই রিট করার এবং তিনি এই রিট করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। এটি হচ্ছে ইশরাকের আইনজীবীদের মূল আইনি যুক্তি। আর একই সঙ্গে যিনি রিট করেছেন তিনি মনে করেন যে এটি জালিয়াতি করে রায় নিয়েছেন ইশরাক এবং এই রায়টি ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ দিয়েছে, অর্থাৎ নির্বাচনী যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের আদেশটি সঠিক হয়নি। এই বিষয়গুলো নিয়েই মূলত রিটের শুনানি এবং এই বিষয়ে কি আদেশ আসে সে বিষয়ে আমরা জানার অপেক্ষা করছি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তার যে 3 বছরের সাজা হয়েছিল দুর্নীতির মামলায়, সেই সাজা বাতিল চেয়ে তিনি যে আপিল করেছেন সেই আপিলটি শুনানি হবে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে। সেটি আজকে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। নাফি, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।